নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম নতুন একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ডিমের কোরমা বা এগ কোরমা, একদম নতুনত্ব, যাতে করে আপনাদের মুখের স্বাদ বদলাতে পারেন সেইটা ভেবেই আমি আজকে তৈরি করে দেখাবো। আর ফেমাস দোলুনস কিচেনে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে দেখুন প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেলেও রান্নাটা করতে পারেন অথবা সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে দিলাম এখানে ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে দিয়ে দেবো কিছু উপকরণ। এই উপকরণগুলো কিন্তু আমাদের বাড়িতে সচরাচর থাকে। দেখুন, দিয়ে দিলাম কিছু ফোড়ন, তেজপাতা, কটা এলাচ আর গোলমরিচ। গোলমরিচগুলো একটু থেতো করে দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একদম কড়া করে লাল লাল করে ভাজবেন না, একটু হালকা যেন বাদামি রং হয় ততক্ষণ ভাজবেন। দেখুন ভাজা হয়ে গেল। দিয়ে দিলাম এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন দেখুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এখানে হালকা এর কালারটা আনার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার ভালো করে মশলাটা কষে নিচ্ছি। খুবই ইজি আর খুব সহজে আর কম টাইমে কিন্তু এই রান্নাটা হয়। মশলা যখন দেখবেন বেশ সুন্দর কষা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে, তখন দিয়ে দিতে হবে এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ বাটা। আমি আগে থেকেই কয়েকটা কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ফাইন পেস্ট তৈরি করে এই যে এবার এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলা। দেওয়ার পর ভালো করে কিন্তু মশলাটা কষবো। এখন কিন্তু মশলাটা ভালো করে কষে নিতে হবে। এই সময় আমার নুনটা একটু কম লাগলো, তাই সামান্য আমার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু নুন ব্যবহার করবেন। আর যদি আপনারা কিশমিশ না দেন সেক্ষেত্রে একটু সামান্য কিন্তু চিনি অ্যাড করবেন। কিশমিশের জন্য আর চিনি অ্যাড করিনি। আর এখানে দেখুন কয়েকটা ডিম আমি আগে থেকে সেদ্ধ করে 2 অর্ধেক করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো দুধ। দুধ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো আপনাদের বাড়িতে কিন্তু সচরাচর থাকে, তাই এগুলো দিয়ে আপনারা খুব সহজেই একটা দারুণ রেসিপি তৈরি করতে পারবেন। এবার দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। যদি ফ্রেশ ক্রিম না থাকে কোনো অসুবিধা নেই, স্কিপ করে যাবেন। এখন দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা, মানে পেঁয়াজ ভাজা। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি ডিমগুলো যে অর্ধেক করে রেখেছিলাম সেই অর্ধেক ডিমগুলো একটা একটা করে এখানে আমি অ্যাড করে দেব। এখানে আর আমি ডিম ভাজিনি, চাইলে আপনারা গোটা ডিম এইভাবে ভেজেও করতে পারেন। আমি এখানে এইভাবে অর্ধেক করে দিয়েছি, এতে ফ্লেভারটা এবং টেক্সটটা খুব সুন্দর আসে, তাই আমি এইভাবে করেছি। এবার দেখুন আস্তে আস্তে আমি এপিট ওপিট করে দিচ্ছি। একদম লো ফ্লেমে রেখেছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিই। 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটাই ঘিয়ে তৈরি করে দেখিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মতো যে কোনো তেল, সর্ষের তেল হোক বা সাদা তেল হোক, সেটা দিয়েও তৈরি করতে পারেন। তবে নামানোর সময় সামান্য একটু ঘি দেবেন, তাহলে এর ফ্লেভারটা একটু অন্যরকম হয়। তাহলে দেখলেন খুব সহজেই, খুব কম উপকরণ এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল একটা দারুণ স্বাদের রেসিপি। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আজকের রেসিপি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। ইউটিউব বন্ধুদের বলছি, যদি আমার পেজ আপনাদের দেখার ইচ্ছে থাকে তাহলে পেজটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখি, সেখান থেকেই আপনারা দেখে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।